শ্বশুর বাড়িতে শাশুড়ির মন জোগাতে হলে একটা জিনিস করলেই হয়। এই জিনিসটা করলেই আপনারা দেখবেন আপনার শাশুড়ির মন আরো বেশি খুশি হয়ে যাবে আর আপনার প্রতি ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো কি করলে শাশুড়ির ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে, তো দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকে ডেইলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি আপনাদের সবার কাছে বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন না, এক্ষুনি করে দেবেন প্লিজ। এন্ড ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শাশুড়ির মনটা কিভাবে জয় করতে হয় সেটা আমরা দেখে আসি। আর তাহলে চলুন আজকে সকালের নাস্তা বানাই নেই, সেটা দিয়ে শেয়ার করি। আজকে আর আমার নাস্তা বানানো হয়নি কারণ আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি। তো সকালে আমার ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না, তো কি করার, আমার নাস্তার জন্য তো মা অপেক্ষা করবে, তো ওনাকে তো কিছু একটা দিতে হয়। তার জন্য চিন্তা করলাম বিস্কিট বাগর খানি আর দুধ বানিয়ে দেই, এটা দিয়ে মা নাস্তা করে নেক, কারণ আমি না গেলে সে ইনসুলিন দিতে পারবে না, তো আমার অপেক্ষা করবে। তো তার জন্য নাস্তাটা নিয়ে যাচ্ছি। আর এই তো এখন দরজাটা খুলেছি, দরজাটা খোলার পরে দেখছি বৃষ্টিতে পুরো ছাদটাই ভিজে আছে। আর এখন ইদানিং এত বৃষ্টি হচ্ছে আর কোনো কিছুই করা যাচ্ছে না, কাপড় চোপড় ভিজিয়ে মুশকিলে পড়ছি। তো যাই হোক, মার নাস্তাটা নিয়ে যাচ্ছি। আর আজকে অনেক রান্না বান্না করতে হবে। তো প্রথমে আমি বেশি করে জিরা টেলে নিচ্ছি, কারণ আমার জিরাগুলো শেষ হয়ে গেছে। মাংস টাংস রান্না করলে উপরে জিরা ছিটিয়ে না দিলে আমার মাংস তরকারি একদমই ভালো লাগে না। আমি বেশি করে হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে বেশি করে জিরার ফাঁকি করিয়ে রাখছি। আর এখন আমি আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করছি। আর দেখুন কি রিমঝিম বৃষ্টি পড়ছে, আমার ওয়েদারটা খুবই ভালো লাগছে, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ঝুমঝুম বৃষ্টি পড়ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আবার ফিরে এসেছি হেল্পিং হ্যান্ড আপার কাছে। আর এই তো দেখুন বৃষ্টি পড়ছে আর আমার এই ওয়েদারটা অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজলে আমার অনেক ভালো লাগতো, কিন্তু এখন যেই বজ্রপাত হয় আমার খুবই ভয় লাগে, তো তার জন্য আমি বৃষ্টিতে ভিজি না। যাই হোক, একটা বয়মে আমি এর ফাঁকিগুলো উঠিয়ে নিয়েছি। আর আজকে আমি মাংস তরকারি রান্না করব আর এই সবগুলো মুরগি ভুনা করব। আর আজকে আমি একটু বেশি পরিমাণেই রান্না করছি। আমি এখন না বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ আগে আমি আপনাদের ইন্ট্রোতে বলেছি শাশুড়ির মন জোগাতে হলে একটা কাজ করলেই হয়, এটা সব শাশুড়ি খুশি হয়ে যাবে। জিনিসটা কি জানেন, শাশুড়ি চায় তার ছেলের বউরা যদি মেয়েদেরকে একটু আপ্যায়ন করে তাহলে সে মহা খুশি। আর আমরাও তো বাবার বাসায় যে অনেক আপ্যায়ন পাই, তাদেরও তো পেতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ যতটুকু পারি চেষ্টা করি, বাদ বাকিটা উপর আল্লাহই জানে। তো আমার ননাসের চোখে অপারেশন করিয়েছে, তাই সে পাখির রুমে যেতে পারছে না। তো আমি আজকে চিন্তা করলাম আজকে আমি খাবার পাঠাই, তাহলে ওনার একটু উপকারে আসতে পারে। তো আমার শাশুড়ি জানতো না, তাকে আমি বাজার করে আগের দিন রাতে বলেছি যে মা আমি মেজাপুর বাসায় কালকে খাবার পাঠাবো। তো মা তো মহা খুশি হয়ে গেছে, ছেলের বাসা থেকে মেয়ের বাসায় খাবার যাবে, তো এটা তো মার অনেক বড় খুশির বিষয়। তো যাই হোক, আমি এখানে ভাত রান্না করে নিয়েছি আর আমার রান্না হয়ে গিয়েছে, মুরগি ভুনা করেছি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর রান্না করেছি গরুর মাংস, কারণ আমার ননাসের ছেলেরা মাংস অনেক পছন্দ করে, তার জন্য আমি মাছ টাছ রাখিনি, তাই গরুর মাংস, মুরগির মাংস আর একটু মাংস ঝুরা দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি খাবার দিচ্ছি, কালকে আবার আরেক যা দিচ্ছে, পরশু আবার আরেক যা দিবে। তো চিন্তা করলাম 3 ননাসকে পাঠিয়ে দেই, রান্না যেহেতু বেশি করেছি 3 ননাসকে পাঠিয়ে দিয়েছি। আমার ননাসরা অনেক খুশি হয়েছে, ননাসরা কল দিয়ে বললো যাই পাঠিয়েছো আমরা অনেক খুশি হয়েছি। শুনে বললাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বৃষ্টির মধ্যে তো একটু মুড়ি ভর্তা বা চানাচুর ভর্তা খেলে ভীষণ ভালো হয়। তো আপনাদের ভাইয়া বৃষ্টি হচ্ছে দেখে ও চানাচুর নিয়ে এসেছে, তো আমি কিছুই করিনি, ও পেঁয়াজ মরিচ সবকিছুই কেটে চানাচুর ভর্তা আমাদের বানিয়ে খাওয়াচ্ছে। আর চানাচুর ভর্তাটা অনেক মজা হয়েছে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।